জীবন আনন্দের বর্ণিল আলোয় উদ্ভাসিত হবার কথা থাকলেও একেবারে উল্টো চিত্র যুদ্ধবিধ্বস্ত ইরাকের ফাল্লুজার শহর থেকে পালিয়ে আসা হাজারো শরণার্থীর। উৎসবের বদলে এসব বাস্তুহীন মানুষের হৃদয় বীণায় বেজে উঠেছে দুঃখের করুণ সুর। নিজ জন্মভূমিতে স্বজনদের জৌলুসপূর্ণ ঈদ উদযাপন আজ যেন শুধুই অতীতের গল্প। রমজান মাস শেষ, চারিদিকে ঈদের আমেজ, যার ছোঁয়া লেগেছে ইরাকের ফাল্লুজার আমারিয়াতের এই অস্থায়ী শরণার্থী শিবিরেও। শরণার্থী নারীরা ব্যস্ত সামান্য যা কিছু আছে সেই জিনিসপত্রগুলো ধোয়া মোছায়। শিশুদের কথা ভেবে আটা ময়দার পিঠা বানাতে বসেছেন উম্মে ওমর। ঈদ আজ আনন্দ নয়, জন্মভূমি ফেলে পালিয়ে আসার বিরহকে জাগিয়ে তুলেছে নতুন করে। দুঃখ প্রকাশের শব্দগুলো কান্নার দমকে থমকে যায় বারবার। উম্মে আহমেদেরও ভিন্ন নয় ঈদ অনুভূতি। জীবন বাঁচানোর তাগিদে যখন মুখ্য হয়ে পড়ে, তখন ঈদের দিনকে বিশেষভাবে উদযাপনের চিন্তা সত্যিই কঠিন। 2 বছর আগেও উৎসবের দিনগুলোতে আত্মীয়স্বজন প্রতিবেশীদের বাড়িতে বেড়াতে যেতেন আহমদ উমর। ঈদের আগের কয়েকদিন ব্যস্ত সময় কাটাতেন কেনাকাটায়। আজ পঙ্গু জীবনে সেই সোনালী দিনের স্মৃতিগুলো যেন খুঁজে ফেরেন আহমদ। ঈদ আমাদের কাছে 8-10টা দিনের মতোই অতি সাধারণ, কারণ আমার চারপাশে সবাই নানা দুঃখ শোকে ভারাক্রান্ত। আমি পা হারিয়ে কষ্ট পাচ্ছি, আমার ভাই ভুগছে তার সন্তান হারানোর বেদনায়। জঙ্গি সংগঠন আইএস বছর 2 আগে ইরাকের আনবার প্রদেশের গুরুত্বপূর্ণ শহর ফাল্লুজার দখলে নিলে প্রাণ ভয়ে পালাতে থাকে সেখানকার বাসিন্দারা। সম্প্রতি ইরাকি সেনাবাহিনীর আইএস বিরোধী সাঁড়াশি অভিযান শুরুর পর কেবল 1 মাসে ফাল্লুজা ছেড়েছে সেখানকার 85,000-এরও বেশি মানুষ। জাহিদুর রহমান, সময় সংবাদ।